আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটি করার জন্য আমি 1 কাপ পরিমাণে ছোলার ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর মুরগির থুল মাংসগুলো আলাদা করে ছোট করে টুকরো করে নিয়েছি। তো এখন মাংসগুলো পাটায় বাটাবাটি করে নিব। একদম ভালো করে মিহিন করে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। আমি পাটায় বেটে নিচ্ছি। বেটে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। একই পাটার মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো পরিষ্কার করে ধুয়ে মিহিন করে বেটে নিলাম। নিয়ে মুরগির মিশ্রণের সাথে ডাল বাটাও দিয়ে দিলাম। তো একই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর হালকা একটু মরিচ গুঁড়া দিব। যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি, গুঁড়া মরিচ অত বেশি দিলাম না। আর দিয়ে দিব একটুখানি ম্যাজিক মশলা, সাথে দিয়ে দিব একটা ডিম। দিয়ে ভালো করে মেখে নিব। মেখে একটা ড্র করে নিব। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিব তেলের উপরে। আপনারা চাইলে এই কাবাবটি বাসায় বানিয়ে খেতে পারেন, অতিথি আপ্যায়নও করতে পারেন। তো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দিয়েছি। আরেক পিঠ হয়ে গেছে। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।